ভগবান তো জাত বিচার করে না। রামচন্দ্রের একনিষ্ঠ ভক্ত ছিল যার নাম ছিল শবরী মা। এই শবরী ছিল চণ্ডালিনী, ছোট জাতের মেয়ে, নিজ কুলে জন্ম। শবরী প্রত্যেক দিন জঙ্গল থেকে ফল পাড়ত, একটু করে ফল খেত আর খেয়ে অর্ধেকটা করে রেখে দিত। যেটা টক, যেটা তিতো সেটা নিজে খেত, আর যেটা মিষ্টি, যেটা সুস্বাদু সেটা আমার রামচন্দ্রের জন্য তুলে। বলো তো বাবা, খাওয়া ফল কি থাকে বেশিক্ষণ? থাকে না, পচে যায়, নষ্ট হয়ে যায়, আবার কোনো কোনো ফল শুকিয়ে যায়। তবু কিন্তু সবরই মনে একটা ভয়, প্রতিদিন যেন আমার প্রভু রামচন্দ্র কবে বলতে কবে আসে। ওই অর্ধেক করে খাওয়া ফল ঝুড়িতে রেখে দেয়, আর ঝুড়িতে রেখে নয়ন জলে মুখ ভাসিয়ে কাঁদে, হে রাম দয়াময়, একবার দেখা দাও, একবার দেখা দাও, একবার দেখা দাও। নয়ন জলে বসে যখন কাঁদছে, একদিন আমার রামচন্দ্রের সময় হলো। রামচন্দ্র আমার শবরীর দরজায় এসে ডাক দিয়েছিল, শবরী। কি ডাকলো আমার শবরী, শবরী বলে? দেখবেন না, ভগবানের ডাক আর মানুষের ডাক অনেক তফাৎ। আর ভগবান যেদিন তোমায় ডাকবে, ও ডাক তুমি কাউকে কোনোদিন বলতে পারো। শবরী মা যেই বসে বসে কাঁদছে, আমার রামচন্দ্র এসে ডাকছে, শবরী। ছুটে এলো দরজা, আর দরজায় এসে দেখলো দুইজন দাঁড়িয়ে আছে। কোনদিন দেখেনি তো রামচন্দ্র। কে গো তোমরা? কে তোমরা? দুজন। রামচন্দ্র বলেছিল, মা আমি তোর রঘুপতি রামচন্দ্র। প্রভু তুমি এসেছো, তুমি এসেছো আমার দুয়ারে। শবরী, আজ আমি তোর দুয়ারে এসেছি। আচ্ছা মায়েরা, ভগবান যদি কোনোদিন আসে, ভগবানকে বসতে দেবে কিসে? আসন পেতে দেবে নয়, সিংহাসন আছে, চেয়ার আছে, অনেক কিছু আছে। শবরী মা তাও ছিল। বড় দিনহীন কাঙালি। শবরী ছুটে গেল গাছের তলায়, কিছু শুকনো পাতা এনেছে, আর শুকনো পাতা এনে পেতে দিয়েছে। প্রভু বসো, বসো, আমার দুয়ারে এসেছে। আচ্ছা বাবা, ভগবান এসেছে মানে পা ধোয়াতে তো হবে। আমাদের ঘরে ঘটি আছে, ঘটিতে করে জল দিয়ে পা ধোয়াবো, কিন্তু শবরী মা তাও তো নেই, তাহলে কি দিয়ে ধোয়াবে? রামচন্দ্র আমার জয় না শবরী, শবরী বলি ডাক। শবরী মায়া ওই রামচন্দ্রের চরণ জলে হৃদয় ধরে, আজ চোখের জলে, আজ চোখের জলে চরণ প্রভু গো। প্রভু আমার বলিতে
বলো কি দিয়ে তোমার, কি দিয়ে তোমার তোমার চরণে ধোয়া রামচন্দ্র উঠে বলল সবরই কিছু খেতে দিবি। একটা চন্দ্রালিনীর বাড়িতে গিয়ে রামচন্দ্র খেতে চাইলো, খেতে দিবি মা? আর যেই না খাবারটা চেয়েছে সেই ঝুড়িতে রাখা, কোনোটা পচে গেল, কোনোটা ফুঁকো, কোনোটা শুকিয়ে গেল। সেই শুকনো ফল সবরই ঝুড়ি থেকে নিয়েছে আর নিয়ে আমার রামচন্দ্রের বদনে দিয়েছে। আর যেই না রামচন্দ্রের বদনে দেওয়া, রামচন্দ্রের তো লম্বা হাতটা উঠছে না, আর লক্ষণ পিছন থেকে হাতটা টেনে ধরেছে, দূর হয়ে যা। একটা চন্ডাল জাতি হয়ে, একটা নিজে জাতির মেয়ে হয়ে তোর ওই মুখের থুতু লালা লেগে আসে, ওই এটো ফল তুই আমার দাদাকে খেতে দিস? ফলটাকে নিয়ে ওই লক্ষণ দূর করে ফেলে দিয়ে সবরই ডুকরে কেঁদে উঠল, প্রভু আমি ছোট জাত হতে পারি, আমি নিজ কুলে জন্ম হতে পারি, কিন্তু একদিনে যদি তোমাকে ভালোবেসে থাকি, তোমার ভাইকে আমি ছেড়ে দেব না। তোমার ভাইকে আমি অভিশাপ দিলাম, ওই ফল যেখানে ফেললো ফল থেকে একটা বৃক্ষের জন্ম হবে। যেদিন তোমার ভাই মৃত্যুর সঙ্গে লড়াই করবে, ওই ফলের গাছের পাতার রস না হলে তোমার ভাই বাঁচবে না, বাঁচবে না, বাঁচবে। যেখানে ফলটা ফেললো পড়লো গন্ধমাদন পর্বত, আর ওই সবরই এটো ফল থেকে জন্ম হলো বিশল্য কদলী পাতা। লক্ষণ যেদিন শক্তিশালী পড়েছিল রাবণের বাড়ি, সুসেন বৈদ্য রামকে বলেছিল, রাম বিশল্য কদলী পাতা আনতে হবে। কে যাবে? গিয়েছিল ভক্তপ্রবর বীর হনুমান, যা কোনোদিন কেউ পারেনি, হৃদয় ছিঁড়ে দেখিয়েছিল রাম সীতার যুগল মূর্তি। সেই হনুমান বলেছিল, প্রভু আমি যাব, পাতা চিনতে পারিনি, পর্বতটা সাজিয়ে এনেছি। আর যখন সাজিয়ে এনে রামচন্দ্র কাছে রাখলো, সুসেন বৈদ্য ওই বিশল্য কদলী পাতার রস ভালো করে নিগড়ে নিয়ে লক্ষণের বদনে দিল। লক্ষণ প্রাণ ফিরে পেয়ে রামচন্দ্রকে প্রশ্ন করেছিল, দাদা আমি জানি তুমি যদি মনে করতে তাহলে তোমার ভাইয়ের প্রাণ ফেরাতে পারতে, কি প্রয়োজন ছিল হনুমান সেই গন্ধমাদন পর্বত আনবে, সেই বিশল্য কদলী পাতার রস আমার খেতে হবে? সেদিন রামচন্দ্র বলেছিল, ভাই রে, যে সবরীকে তুই ঘৃণা করেছিলিস, ছোট জাত বলে সবরীর মুখের থুতু লালা লেগে আছে বলে আমাকে খেতে দিলি না, আর সেই ফল থেকে বিশল্য কদলী পাতার জন্ম হলো। সেই সবরীর মুখে থুতু লাগা লালা লেগে থাকা তোর বদনে গেল কেন? এই জগতেকে আমি শেখালাম আমি ভক্ত বড় ভালো, তাই তো ভক্তের আমি ভক্তের কাছে তাহলে বাবা ঠাকুর ভালোবাসাটা শিখতে হবে। ভগবান জাত বিচার করে না। কীর্তন শুনলে কি হয়, কীর্তন গাইলে কি হয়,
যারা ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে তাদেরও কি দুর্গতি হয়, আর ভগবানকে যারা ভালোবাসে না, শুধু খায় দায় ঘুমায় আর টিভি সিরিয়াল দেখে, ওদের যে কি দুর্গতি হবে আজকের আমার লীলার মধ্যে প্রকাশ পাবে। তো চলে মায়েরা একটু শান্ত ভাবে আস্বাদন করবেন, কেমন? আর কীর্তনের শেষে আমার দুটো প্রশ্নের উত্তর চাই, উত্তর নিয়ে তবে আমি বাড়িতে যাব, কেমন? সেইভাবে শুনবেন, একটু শান্ত হয়ে ঠান্ডা হয়ে শুনবেন, কেমন? আর বাচ্চাগুলো যারা এনেছেন একটু ঠান্ডা করে বসা। হরি বল। দেবর্ষি নারদ, আস্তে আস্তে, কথা নয়, কথা নয়। দেবর্ষি নারদ মনে মনে চিন্তা করলেন, অনেকদিন মরতে যাই নাই বাবা, আজকে একটু মরতে যাব। আচ্ছা মায়েরা, মর্তধাম কোনটা বলেন তো? উপরেরটা, উপরে। উপরটা নাকি মর্ত, মানে খিচুড়ি স্কুলেও যাই, ওটা তো স্বর্গ। তাহলে মর্ত কোনটা? যেখানে বসে, ওটা তো পাতাল, যেখানে বসে আছে, এইটা হচ্ছে মর্তধাম। তো দেবর্ষি নারদের ইচ্ছা জেগেছে বাবা একটু মরতে যাব। তার নারদ মনে যেই না, আসতে মা কথা নয়, আমি কিন্তু কীর্তনের শেষে প্রশ্ন চাইব, আর সেই প্রশ্নের উত্তর যদি দিতে না পেরেছে আমিও এখান থেকে যাব না, আর আপনারা বাড়ি যেতে পারবেন না। সেইভাবে কীর্তন শোনেন, কেমন? তার নারদ মনে যেই না মরতে নেমেছে, মর্তধামের একজন মা, হাতে শাখা আছে, শীতেতে সিঁদুর আছে, আলতা পেরে শাড়ি পরে আছে, নারদকে দেখতে পেয়েছে। আরে ও নারদ, আরে এখানে এসো, এখানে এসো। মা আমায় ডাকছিলে? হ্যাঁ বাবা নারদ, আমি তোমায় ডেকেছি। আচ্ছা নারদ, সত্যি করে বলো না বাবা, তুমি তো বৈকুণ্ঠে থাকো, তুমি তো বিনাতে হরি নাম করো। আচ্ছা নারদ, যারা যারা কীর্তন শোনে, যারা যারা কীর্তন গায়, যারা যারা ভগবানকে মনে প্রাণে সেবা পূজা করে, ভগবান ছাড়া যারা কিছু জানে না, তার শেষ জীবনে গতিটা কি হয়? কে গো মায়েরা, কত সুন্দর প্রশ্ন নয়? এই প্রশ্নের উত্তর আপনাদেরও তো জানতে ইচ্ছে হয়, যে কীর্তন শুনলে, এই এত এত জায়গায় দূর দূরান্ত কীর্তন শুনতে যাচ্ছি, তাহলে কীর্তন শুনলে আমাদের লাভটা কি হবে? আজকে এই লীলাইতে উত্তরটা পাবেন, একটু মন দেবেন, কেমন? তার নারদ মুনি বলছে, শোনো মা, তুমি যে প্রশ্নটা করলে ও প্রশ্নের উত্তর তো আমার জানা নেই। সে কি বাবা নারদ, তুমি তো ভগবানের কাছে ঘোরাঘুরি করো, ভগবানকে হরি নাম শোনাও, আর তুমি জানো না? তাহলে কে জানে? বলে মা তুমি একটু বসো, আমার বাবার কাছে যাই, আর বাবার কাছে গিয়ে আমি উত্তরটা নিয়ে আমি তোমাকে বলে যাব। বাবা ঠাকুর নারদের বাবাটাকে, নারদের বাবাকে ব্রহ্মা, ব্রহ্মা মানস পুত্র। তাইবার দেবর্ষি নারদ বলছে, মা তুমি বসো, আমার বাবার কাছে জেনে আসো। এইবার নারদ ছুটে গেছে বাবা ব্রহ্মলোকে। পিতা, পিতা, যারা যারা ভগবানকে ডাকে, যারা যারা ভগবানকে ভালোবাসে, তার শেষ জীবনের গতি কি হয়? চতুর্মুখী ব্রহ্মা হেসে বললেন, নারদ এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি, আমি জানি না? তুমি আমার বাবার চারটি মুখ তাও জানো না, তাহলে জানে কে? নারদ, তোমার এই প্রশ্নের উত্তর একজনই দিতে পারবে। কে জানো? যে গাঁজা ভাং খায়। বাবা কে গাঁজা খায়? কে খায় গাঁজা? ভোলানাথ। কোনদিন দেখেছো বাবা বসে বসে গাঁজা খাচ্ছে? দেখনি? তাহলে দেখনি কোন সাহসে বললে বাবা গাঁজা খায়? কোন গ্রন্থে বাবা কোনদিন কেউ দেখেছেন লেখা আছে বাবা গাঁজা খায়? কোথাও তাকে লেখা দেখাতে পারবেন না, কারণ বাবা হচ্ছে বৈষ্ণব। আর এখানে যারা আমরা বৈষ্ণব পদ অবলম্বন করেছি বাবা, আমাদের একটা চা পর্যন্ত খাওয়া যায় না, আমাদের গুরু মহারাজদের নিষিদ্ধ। কেন? ওটা নেশার মধ্যে পড়ে। তাহলে একটু চা যদি আমাদের নেশার মধ্যে পড়ে, ওটা যদি বর্জন করতে হয়, আর বাবা বৈষ্ণব হয়ে বাবা গাঁজা খায় কি করে?
কখনো খায় না। কেউ এখানে দেখাতে পারবে না বাবা গাঁজা খাচ্ছে, আমি দেখেছি, আর এখানে লেখা আছে আমি দেখেছি বাবা গাঁজা খায়। কোনোদিন বাবা গাঁজা খায় না। তাহলে বাবাকে দাও কেন গাঁজা ভাঙগুলো? বলে বাবা নিজের জন্য দেয় না, বাবা তো বসলো ভূত পেতনি ওরা খাবে বলে ওদের জন্য। বাবা গাঁজা খায় না। খবরদার কোনোদিন বলো না যে বাবা গাঁজা খায়, বাবা মদ খায়, বাবা এগুলো খায় না, বাবা বৈষ্ণব। তা এইবার নারদ মুনি বলছে ঠিক আছে পিতা, তাহলে চলো আমরা শিব ঠাকুরের কাছে যাই। অমাইরা শিবের বাড়ি কোথায়? কৈলাস। বাহ, আমি গাইবো কি, আমার থেকে তো বেশি মুখস্থ দেখেছি। তাহলে বাবার বাড়ি কৈলাস, আর কৈলাসে গিয়ে দেখছে বাবা সেখানে নেই। নন্দী বলো ভেঙ্গি, আরে বাবা কোথায় গেল? বাবাকে দেখতে পাচ্ছে না। নারদ আর ব্রহ্মা বলছে দাঁড়াও, খোঁজাখুঁজি করতে হবে না, আমি দেখছি কোথায় গেছে। ব্রহ্মা ধ্যানে বসেছে আর নারদ ধ্যানে বসেছে, আর ধ্যানে বসে দেখছে কি জানো, বাবার কৈলাসের থেকে তো প্রিয় জায়গা কোনটা? শ্মশান। আচ্ছা বলো তো মা, বাবার বাহনটা কি? ইঁদুর। ইঁদুর, বাবার বাহন ইঁদুর। বাইরে অত বড় মূর্তি বসানো আছে, দেখতে পাচ্ছে না। বাবার বাহন কি? বৃষ, মানে সাপ। বাবার বাহন হচ্ছে সাপ। এইবার কি করছে, ধ্যানা যোগে দেখছে বাবা কি করছে জানো, ওই শ্মশানের মাটিতে রাতের অন্ধকারে বাবা চড়ে বেড়ায় ষাঁড়ের পেটে। ও বাবা ঘুরে বেড়ায় ষাঁড়ের পেটে। আমার বাবা বুড়ো, বাবা বুড়ো, আমার বাবা বুড়ো, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবে গো, শিবে গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। আবার শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মাগে মাগে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মাগে ওই মাগে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মাগে মাগে। শ্মশানে মশানে থাকি ছাই ভস্য মাগে মুখে মাগে। হরি বলে বলে গো, হরি বলে বলে। মুখে হরি হরি বলে গো, হরি বলে বাবা বলে। চড়ে বেড়াই ষাঁড়ের পিঠে, বাবা ঘুরে বেড়াই ষাঁড়ের পিঠে। আমার বাবা বুড়ো শিবি গো, শিবি গো। ওই মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব, শিব গো মন্দিরের বাবা বুড়ো শিব। নারায়ণ নারায়ণ হে ভোলানাথ, তোমার কাছেই রাতের অন্ধকারে এসেছি। তুমি তো সর্বদাই ভগবানের নামে ডুবে থাকো, আর যারা যারা ভগবানকে মনে প্রাণে ভালোবাসে তার শেষ জীবনের গতি কি হয়? বাবা ভোলানাথ হেসে বলল, নারদ, হে প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সে কি? আমি জানি না, আমার বাবা ব্রহ্মা জানে না, তুমি শিব জানো না, তাহলে জানবে কে? বলে দেখো নারদ, একজন জানলে জানতে পারি, যে নামের নাম। বাবার নামের নামই কে? ভগবান। তার নাম আপনারা শুনছেন, আমি গাইছি, সে নিশ্চয়ই জানে তাকে ভালোবাসলে আমার গতি কি হবে। চলো তার কাছে যাই। বৈকুণ্ঠপতি নারায়ণের কাছে গেছে। প্রভু, প্রভু, প্রভু এদিকে এসো। কি ব্যাপার নারদ, হঠাৎ তুমি এখানে এসেছো যে? বড় প্রভু একটা কথা বলবো। মর্তধামের এক মা জানতে চেয়েছে, তোমাকে যারা সত্যিকারের ভালোবাসে তার শেষ জীবনের গতিটা কি হয়? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, এ প্রশ্নের উত্তর তো আমার জানা নাই। সর্বনাশ, আমি জানি না, আমার বাবা জানে না, শিব জানে না, তুমি জানো না, তাহলে জানে কে? ভগবান মুচকি হেসে বলছে, নারদ, জানে তারাই। কারা জানো? যারাই আমার নামে ভালোবাসে, যারাই আমার নামে বদনে উচ্চারণ করে।
যারা নয়ন জলে বক্ষ যুগলে ভাষায় নদী, যারা শয়নে স্বপনে নিদ্রায় জাগরণে, যারা নিদ্রায় জাগরণে যারা কৃষ্ণ ছাড়া আর জানে না, চলে যাও নারদ তাদের কাছে, আর গেলেই তুমি উত্তরটা পেয়ে যাবে। হঠাৎ তা সেরকম ভক্ত কোথায়? তুমি যে ভক্তের নমুনা দিচ্ছ, অনেক ভক্ত তো কৃষ্ণ বলে কাঁদে। কি বাবা আপনারা ভক্ত নন? আমরা ভক্ত নই? আমরা সবাই তো ভক্ত। তাহলে এখানে একজন ভক্ত বলতে পারবেন ভগবানকে ভালোবাসলে আমার গতিটা কি হবে? একজন ভক্ত বলতে পারবে না। আর ওই প্রশ্নটা মর্তধামের মা করেছে নারদের কাছে, আর সেই নারদ উত্তরটা খুঁজতে খুঁজতে ব্রহ্মার কাছে গেল, দিতে পারলো না। শিবের কাছে গেল, দিতে পারলো না। নারায়ণের কাছে গেল, দিতে পারলো না। তাহলে দেবে কি? মর্তের মাটিতে ভক্তরা। নারদ বলছে ঠাকুর মর্ত, ওরা তো জগতে শুধু খেতে যায় আর ঘুমাতে যায়, মর্তে ভক্ত আছে? বলে আছে নারদ, আছে। তুমি জানো না, ওরা খাক ঘুমাক আর সারাদিন কর্ম করুক, ওদের মধ্যে এমন এমন ভক্ত আছে যাদের চরিত্র শ্রবণ করলে তোমার হৃদয়টা দুলে উঠবে। চলো আমি ওই মর্তে এক ভক্তের বাড়িতে নিয়ে যাব। ভক্তটা কোথায় আছে? মথুরা জেলার অন্তর্গত অবন্তীনগর গ্রাম। আর এই অবন্তীনগর গ্রামে ভগবানের গুরুদেব বাস করতেন, যার নাম হলো সন্দীপন মুনি। ভালো করে শুনবেন না, কৃষ্ণের গুরুদেব কৃষ্ণ, বলরাম, সুদামা এরা সবাই পড়াশোনা করে সন্দীপনী মুনির পাঠশালায় বড় হয়েছে। আর এই সন্দীপনী মুনিকে আজকের পরীক্ষা করতে যাচ্ছেন কারা? চারজন। নাম মনে রাখবেন, শেষে প্রশ্ন থাকবে। ব্রহ্মা, বিষ্ণু, মহেশ্বর আর দেবর্ষি নারদ, চারজনে বৈষ্ণব রূপ ধারণ করেছেন। আর বৈষ্ণব রূপ ধারণ করে এই সন্দীপনী মুনিকে পরীক্ষা করতে যাচ্ছে। তবে বাবা এই সন্দীপনী মুনি কেমন ভক্ত জানেন? আপনাদের মতো নয়, আমাদের মতো নয়, একেবারে উল্টো। উল্টো মানে কিরকম? আপনারা আমরা বাবা ভক্ত কিরকম ভক্ত? সকাল হলো, ঘুম চোখটা খুলে স্নান করে ভগবানের মন্দিরে গিয়ে ভগবানের কাজ করলাম। আবার অনেক অনেক ভক্তরা আছে বাবা, তাদের ঘুম থেকে উঠে বাবা আগে ব্যাটারি দিতে হবে। ব্যাটারি মানে বুঝো তো? মানে চোখটা খুলবে, বিছানায় চা খাবে, তারপরে অন্য কাজ। আবার অনেক অনেক ভক্তরা আছে সব সংসারের কাজ ছেড়ে নেবে, ভগবানকে দুটো নকুল দানা দেবে, বেলা 2টো বাজে। দেখবেন ছোট্ট থালা, ছোট্ট গ্লাস, দেখেছেন বাবা সাইজ গুলো কত সুন্দর? মানে একটা বাতাসা দিলে থালা ভর্তি হয়ে যায়। আর এতটুকু সাইজের গ্লাস, যে গ্লাসের জল তুমি জিহবায় দিলে সেই জিহবাটা তোমার ভিজবে না। এগো ভগবান কি খেতে পায় না? তোমার ওইটুকুর আশায় যাও। পারি না ভগবানকে একটু বড় থালায় খেতে দিতে, পারি না একটু ভগবানকে বড় গ্লাসে জল দিতে। একটা শশার টুকরো দিলে বাবা থালা ভর্তি হয়ে যাবে। আস্তে আস্তে ভাই, আস্তে। আজকের খেতে দেবে, সেই খাবারটা কালকে সকালবেলা তুলবে। আর এটা ভালোবাসা নয় মা। ভালো করে নিজেরা অনুভব করবেন। তোমার ছেলে জন্মেই তোমায় মা বলে না, তাকে বলি পড়াতে হয়। খোকা একবার মা বল, একবার বাবা বল, একবার দাদা বল, বলি পড়াতে হয়। তবেই কিন্তু সেই ছেলে একদিন মা বলে ওঠে, একদিন বাবা বলে, একদিন দাদা বলে। তাহলে ভগবানের মন্দিরে গিয়ে কোনোদিন ভগবানকে বলি পড়িয়েছো? কোনোদিন ভগবানকে বলেছো কি রে এরকম কাঠ খড় পাথর পিতল হয়ে গেছে, একবার আমায় মা বল, একবার আমায় বাবা বল? এগুলো তো বলতে হবে। তুমি বলবে না ভগবান তোমায় মা বলে কোনোদিন ডাকবে, কিন্তু আমার বিশ্বাস
এই রকম প্রতিদিন বলতে বলতে ওই কানটা এমন পেকে যাবে না, একদিন স্বপ্নের ঘরেও বাবা তোমাকে মা বলে ডাকতে শোনাবে। ভালোবাসাটা শিখতে হবে, ভালোবাসাটা জানতে হবে। আর তোমার ভালোবাসাটা যদি ঠিক হয়, তুমি ভগবত প্রাপ্তি হবেই হবে, জানো। ঠিক তদ্রূপ আজকে সেই সন্দীপনী মনে তেমনই একজন ভক্ত। কিরকম ভক্ত? প্রতিদিন বাবা ব্রহ্ম মুহূর্তে উঠত। ব্রহ্ম মুহূর্ত মানে বোঝেন তো? ব্রহ্ম মুহূর্ত কাকে বলে? সন্ধ্যাবেলা। সন্ধ্যাবেলা সূর্য উদয়ে 1 ঘন্টা 36 মিনিট আগে এই টাইমটাকে বলা হয় ব্রহ্ম মুহূর্ত। আর এই ব্রহ্ম মুহূর্তে সন্দীপনী মনি যেত যমুনা, স্নান করে ভিজে কাপড়ে দরজায় বসে থাকতো আর বসে বসে কাঁদতো। বলো তো কেন কাঁদে? ভগবানের জন্য না। তাহলে কি নিজের সংসারের অভাবের জন্য না? তাহলে কাঁদে কেন? প্রতিদিন কাঁদতে একটা কারণ, হে দয়াময়, আমার দুয়ারে তুমি একটা অতিথি পাঠাও। আগে অতিথি সেবা, তারপরে ভগবানের সেবা, তারপরে নিজের সেবা। কি গো মায়েরা, আগে বলো তো দেখি, আগে অতিথি সেবা না আগে ভগবান সেবা? আগে কোন সেবা? অতিথি না ভগবান? অতিথি। জানি সবাই, মানি কজন? কি বাবা, জানি তো সবাই আগে অতিথি। কিন্তু যদি দুপুরবেলা খেতে বসেছে, তোমার মতো অন্ন ব্যঞ্জন আছে, মানে ভাত ডালটা আছে, যদি কোনো ভিখারি এসে বলে মা খিদে পেয়েছে দুটো দিবি, অনেক ভক্ত বলে এই যে আমার হাত জোড়া, তুমি অন্য বাড়ি দেখো। তবে আপনাদের ঝাড়খণ্ড রানীগঞ্জের এই যে এই আপনাদের রানীশ্বর এলাকায় নয়, আমার এলাকায় হয়, দেখেছি নিজের চোখে। খেতে বসেছে, ভিখারি এসেছে, দূর দূর করে তাড়িয়ে দিয়েছে, চরণ ধরে বলে যায়। দুয়ারে যদি কোনোদিন অতিথি আসে, জীবনে বইমুখ করবেন না। যদি নিজের একটা দিন খাওয়া নাও হয়, এই দুপুর বেলা খাবার সময় অনেক জনম স্বীকৃতি থাকলে তবে অতিথি আসে। নিজে না খেয়ে আগে অতিথি আপ্যায়ন করবে। আগে অতিথি সেবা, তারপরে ভগবান সেবা। আগে ভগবান সেবা কোনোদিন নয়। তো সন্দীপনী মনির এটা সংকল্প ছিল, আমি যদি কোনোদিন অতিথি সেবা দিতে না পারি, সেদিন আমি নিজে অনাহারে থাকবো। তো প্রতিদিন অতিথি সেবা দেয়, তারপরে ভগবান সেবা দেয়, তারপরে নিজে কিছু প্রসাদ পায়। তো মায়েরা, আজকের একটা দিন কেমন দেখেন। সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা হয়ে গেছে, মনে বড় আনন্দ। এইবার যা রান্না করেছে অন্ন ব্যঞ্জন নিয়ে ভগবানের চরণে গেছে। আর সেই দিন দুপুর বেলা ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ ঢুকছে সন্দীপনী মনির বাড়িতে পরীক্ষা করবে বলে। সকালবেলা সেবা তো হয়ে গেছে বাবা, অতিথি সেবা। এবার ভগবানের চরণে গিয়ে এখনো ডালা নিবেদন করেনি। আর ঠিক সেই সময় ভগবান ছদ্মবেশে লাঠি ধরে এসে ডাকছে, মনিব বাড়িতে আছো? আর যেই না ডেকেছে বাবা, পারসটা রেখে দিয়ে সন্দীপনী মনির দরজায় এসে দেখছে 4 জন বসে। আজ আমার কি সৌভাগ্য, আজ আমি সকালে 3 জন বৈষ্ণব সেবা দিয়েছি, আবার দুপুরবেলা 4 জন বৈষ্ণব। দেখেছেন বাবা, এই হলো ভক্ত। নিজের ধন সম্পদ কিছু নেই, ব্যাংকে টাকাও জমানো নেই, দিন আনে দিন খায়। ভিক্ষায় গেলে তবে খাওয়া হবে, আর ভিক্ষায় যদি না যাই সেদিন খাওয়া হবে। মনে রেখো বাবা, এরাই তো জগতে সুখী গো, যারা মাথুকুরি করে খায়। যত তালা বাড়বে তত তোমার জ্বালা বাড়বে। সুখী তারা যাদের জগতে কিচ্ছু থাকে না, কিছু নেই, তারাই পৃথিবীতে সুখী। তা সন্দীপনী মনি ভিক্ষায় গেলে খাওয়া, আর না গেলে খাওয়া নয়। দেখেন মায়েরা, সেই মানুষটা আজকে সকালবেলা 3 জন বৈষ্ণব সেবা দিয়েছে, এবার তো ভগবানকে খেতে দেবে। আর দুপুরবেলা 4 জন বৈষ্ণব, মানে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর আর নারদ এসে গেছে। তাড়াতাড়ি করে সন্দীপনী মনির আনন্দ। যাই হোক, আজকের দুপুরবেলা আবার 4 জন বৈষ্ণব, ঘরে কিন্তু কিছু নেই, তবু আনন্দ। ছুটে গেল 4 জন বৈষ্ণবের কাছে।
বলুন কি করতে পারি? চরণ ধৌত করে যেই না দাঁড়িয়েছে, চারজন বৈষ্ণব রূপী ভগবান আঁচলটা পেতেছে। মনিবর কিছু খেতে দিতে পারবে? এই জায়গাটা বাবা খুব মন দিয়ে শুনবেন। বাবা যার আছে তার বাড়িতে আমার ভগবান যায় না, যার কিছু থাকে না তার বাড়িতে ভগবান গিয়ে দাঁড়ায়। আর যদি বাবা তোমার ঘরে কিছু থাকে না, ভগবান খালি করে তবে তোমার বাড়ি যাবে। ভরা ঘরে ভগবান কোনোদিন যায় না। কেন? যে করে আমার আশ তারে করি সর্বনাশ। না, এইটা কীর্তনীয়রা আমরা বলি ভুল আর আপনারা শোনেন ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। ভগবান জীবনে ভক্তের সর্বনাশ করে? তাহলে ভাষা ভুল। যে করে আমার আশ তারে করি সর্বনাশ। সর্বনাশ আলাদা, সব নাশ আলাদা। সব নাশ মানে ভগবানকে যারা ভালোবাসে, তোমার আত্মীয় পরিজন বন্ধু বান্ধব সবাইকে চিরজনমের মতো কেড়ে দেবে। এই জগৎ সংসারে আমার বলতে তোমার কিছু থাকবে না। ভগবান বললেন তারপরেও যদি আমার চরণ না ছাড়ে, তারপরে আমি তার হয়ে যাই। একটু ঘষে মেজে নিতে হবে না? ও কতটা সহ্য করতে পারে। ও কত আমায় ভালোবাসে দেখে। মনে রেখো বাবা, যার সংসারে যত দুঃখ, যত কষ্ট, যত অভাব, মনে রাখবে ভগবান তোমার কাছে আছে বলে তোমার এত কষ্ট। আর যার কাছে ভগবান থাকে না, তার জীবনে কোনো কষ্টই থাকে না। আর যত কষ্ট পাবে ভগবান তোমার কাছে থাকবে। যত বিপদে পড়বে ভগবান কাছে আছে বলে তোমার এত বিপদ। শান্তি করি বলি। চারজন বৈষ্ণবকে বসবার জায়গা দিয়েছে। চারজন বৈষ্ণবের চরণ ধৌত করে বলছে, বলুন কি প্রসাদ পাবে? আমাদের দুপুরবেলা একটু সেবার ব্যবস্থা করতে পারো? তো সন্দীপনী মনে জানে বাবা সকালবেলা ভিক্ষা করে হাঁড়িতে চাল ডাল দুটি আছে, আর চারজন তো মোটামুটি কুলিয়ে যাবে। ছুটে গেল ঘরের মধ্যে, আর ঘরের মধ্যে গিয়ে হাঁড়িটা যেই না খুলেছে বাবা, একটাও চাল তাতে পড়েনি। সব নাশ করে দিয়েছে, কিচ্ছু নেই। কি আমি তো চাল ডাল রেখেছিলাম, গেল কোথায়? সর্বনাশ। তাহলে চারজন বৈষ্ণবকে যে বসালাম, কি প্রসাদ দেবো, কি সেবা দেবো? আর এই সন্দীপনী মনির একটা 5 বছরের ছেলে আছে, যাকে বাবা আদর করে বটু বলে ডাকতো। ছোট্ট ছেলেটাকে ডাক দিয়েছে, ও বটু, বটু এদিকে আয় তো বাবা দেখি। বাবা আমায় ডাকছিলে? আরে খোকা, আমার এই হাঁড়িতে চাল ডাল সবজি রেখেছিলাম, কোথায় দেখেছিস তুই? কই না তো বাবা, আমি জানবো কি করে? আমি তো চাল ডাল দেখি। কিন্তু বাবা তোমার চোখে জল, তুমি কাঁদছো। খোকা রে, আমার বাড়ির চারজন বৈষ্ণব, বলতে পারিস কি দিয়ে সেবা দেব? ও ওই জন্য তুমি চিন্তা করছো? দাও তুমি একটু ঝোলাটা দাও তো দেখি, আমি একটু কাছাকাছি কয়েকটা বাড়ি থেকে ভিক্ষা করে আনি। আরে বাবা তুই পারবি? এতটুকু ছেলে তুই কি করে পারবি? ও আজকে আমি ছোট, কিন্তু বাবা যেদিন তুমি থাকবে না, যেদিন আমার মা থাকবে না, সেদিন তোমার ভিক্ষা করেই বৈষ্ণব সেবা দিতে হবে। মনে রেখো মা, সন্তান জন্ম দিলে হবে না, শুধু লেখাপড়ার ডিগ্রি তৈরি করলে হবে না।